বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের বীজগাণিতিক রাশির অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এসেছিল যশোর বোর্ড 2020 সালে। তো তোমরা একটু লক্ষ্য করো, উদ্দীপক হিসেবে ছিল x⁴ - x² + 1 = 0 এবং p = 18। ক প্রশ্ন হলো উৎপাদকে বিশ্লেষণ করো। 4a² + 1/4a² - 2 + 4a - 1/a। খ প্রশ্ন হলো x⁵ + 1/x⁵ এর মান নির্ণয় করো। গ প্রশ্ন হলো p = a³ + 1/a³ হলে প্রমাণ করো যে a = 3 + √5 / 2। তো চলো শুরু করা যাক। ক উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। একটি রাশি দেওয়া আছে, আমরা রাশিটি তুলে নিই আগে। ক প্রশ্ন 4a² + 1/4a², 4a² - 2 + 4a + 4a - 1/a, এটা ছিল। এই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? আমরা এইটা 4a², 1/4a² এবং -2 এই তিনটা পদ নিয়ে আমরা চেষ্টা করব বর্গের সূত্র তৈরি করা, অর্থাৎ a² - 2ab + b² এর সূত্র তৈরি করা যায় কি না। আচ্ছা, 4a² কি আমরা 2 এর উপর স্কোয়ার করতে পারবো না? পারবো অবশ্যই। 2 × 4 a² হবে। আচ্ছা, 2a আমরা a মনে করলাম, তাহলে a² - 2 × a × b। আচ্ছা, b এখন কত বানাবো? যেমন এখানে আছে 1/4a²। আচ্ছা, এটাকে আমরা 1/2 এর উপরে কি স্কোয়ার করতে পারি? তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1ই হবে, 2 এর স্কোয়ার করলে 2 × 4a² হবে, অর্থাৎ 1/2a কে আমরা b মনে করব। 1/2a কে আমরা b মনে করব। 1/2a এটা হলো b, অর্থাৎ a² - 2ab + b² + b², 1/2a এর উপরে স্কোয়ার। আচ্ছা, এখন দেখো যে এই তিনটা পদ মিলছে কিনা। এটা হলো 2 × 4a², আর এখানে 2a, যেহেতু পরস্পরের 2a 1/2a পরস্পর কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এই 2a আর এই 2a কাটা যাবে, থাকলো কি 2 আর 1, 2a কে 2 -2 মিলে গেল এটা। আর হচ্ছে কি 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, 2 এর উপর স্কোয়ার করলে 2 × 4a² হয়। পিছনে কি বাকি থাকলো? +4a - 1/a, +4a - 1/a। আচ্ছা, এখন এখান থেকে এই পর্যন্ত কি পাইলাম আমরা? a - b² a - b² প্লাস পিছনে যা ছিল লিখি 4a - 1/a। আচ্ছা, এখন 2a - 1/2a² প্লাস দিলাম এই প্লাসটা। এখন বিষয়টা হলো এই দুইটা মিলে আমরা কিছু কমন নিব, তো কমন নেওয়ার পরে কিন্তু এরকম 2a - 1/2a এরকম আসবে, এইটার মতো আসবে। তো এখন এই দুইটা মিলে কি কমন হবে আমরা বুঝতে পারতেছি না। তো তুমি যদি একটু টেকনিক অবলম্বন করো, যেহেতু এরকমই আসবে এইখানে, এই জন্য তুমি 2a - 1/2a এখানে লিখে ফেলো, 2a - 1/2a। তো এখন এইটাকে মিলাও। 4a মিলানোর জন্য 2 এর সাথে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। তাহলে 2 × 4a। এখন এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে 1/a মিলে কি না? 2 × 1/2a, 1/2a, এই 2 কাটলে 1/a, এই যে +a - a -1/a মিলে গেল। তো এই হচ্ছে বিষয়। এখন কি করব? এই দুই জায়গায় 2a - 1/2a কমন আছে, এটা এবং এটা মিলে কমন আছে, দুইটা মিলে আমরা একটা কমন নিব, 2a - 1/2a, 2a - 1/2a
2a কমন নিলাম, বাকি কি থাকলো 2a মাইনাস 1/2a, মানে এরকম দুইটা ছিল, একটা কমন নিলাম আর একটা বাকি থাকলো, ওইটা এখানে লিখব 2a মাইনাস 1/2a 2a। আচ্ছা, ও সরি, ব্র্যাকেটটা এখানে হবে না, এখান থেকে আরেকটা থাকলো, এটা লিখলাম, আর থাকলো কি +2 থাকলো। এই হচ্ছে অ্যান্সার, এটি অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো তোমরা যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করলাম রাশিটিকে। তো এখন আমরা চলে যাব খ প্রশ্নে। খ প্রশ্ন হলো x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তো কিভাবে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করব, চলো শুরু করা যাক। খ প্রশ্ন, এটার মান বের করার জন্য আমাদের উদ্দীপকের সহযোগিতা নিতে হবে। এই অংশটা, এই সমীকরণটা x⁴ মাইনাস x² প্লাস 1 ইকুয়াল 0। খ x⁴ মাইনাস x² প্লাস 1 ইকুয়াল 0 বা, আচ্ছা এখন দেখো প্রশ্ন ছিল x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয়। এইটার মান নির্ণয় করার জন্য আমাদের কিন্তু এরকম অপশন আসবে, মানে x প্লাস 1/x, মানে পাওয়ার 5-এর কোনো সূত্র কিন্তু আমরা জানি না। এই জন্য পাওয়ার 5 মিলানোর জন্য একবার আমরা স্কোয়ার নিব, আর একবার আমরা কি নিব, কিউব নিব, পাওয়ার 3 নিব। তাহলে এই দুইটা গুণ করলে, মানে এটা গুণ করলে এটা হবে, আর এটার সাথে এটা গুণ করলে 1/x⁵ মিলে যাবে। তবে আরও কিছু এখানে মাইনাস করতে হবে, আরেকটা x প্লাস 1/x, এটাও আমি বুঝাই দিব। তো বিষয়টা হলো, আমি বুঝাইতে চাচ্ছি তোমাদেরকে যে এইটা দেখে কি মনে হচ্ছে যে এরকম একটা রাশি আসবে x প্লাস 1/x, তো এই মানটা আমাদের লাগবে, অর্থাৎ x প্লাস 1/x এর মান এখান থেকে বের করতে হবে। এটা যখন আমরা কিউবের সূত্রে ফেলবো তখনও কিন্তু এরকম আসবে x প্লাস 1/x, অর্থাৎ x প্লাস 1/x এর মান এই সমীকরণটা থেকে আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, তো আগে ওই কাজটা করে নিই আমরা। তো এই x প্লাস 1/x এর মানটা বের করার জন্য আমরা কি করব, এই দুইটা পদ মিলে দেখো কি কমন হয়। এখানে আছে x⁴, এখানে x², তো দুইটার মধ্যে কম যেটা পাওয়ার সেটা কমন নিতে হয়, x² কমন। তাহলে এখানে আরও থাকলো x², আর হচ্ছে এখানে -1, আর +1কে সমান চিহ্নে ডান নিয়ে যাব, সাইনটা পরিবর্তন হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এখন x² মাইনাস 1কে আমরা বামে রাখবো, আর x² ডানে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে 1/x²। এখন আবার কি করব, 1/x² বামে নিয়ে আসবো, প্লাস হয়ে গেল, আর 1টাকে ডানে নিয়ে যাব, প্লাস হয়ে গেল। এখন আমরা কি করব, এখন যে কাজটা করতে হবে সেটা হলো a² প্লাস b², এক্সটাকে আমরা a মনে করব, 1/x-কে b মনে করব। তাহলে কি দাঁড়াচ্ছে, a² প্লাস b²। a² প্লাস b² সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 1। x প্লাস 1/x হোল স্কোয়ার, ডান পাশের 1টাকে লিখে রাখলাম, x দুইটা কাটা যাবে, -2 থাকবে, -2কে সমান চিহ্ন ডানে নিয়ে গেলে +2 হবে। আচ্ছা, x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 2 আর 1 যোগ করলে হবে 3, বা x প্লাস 1/x স্কোয়ারকে ডানে নিয়ে গেলে হবে √3। এই যে পাইলাম আমরা x প্লাস 1/x এর মান √3, এই মানটা আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, এখন যাই প্রশ্নে যেটা চাইছে সেটাতে যাব এখন। তো যেহেতু আমাদের এই মানটা প্রয়োজন হবে, সেহেতু আমি সাইডে লিখে রাখলাম x প্লাস 1/x ইকুয়াল কত পাইছি আমরা, √3 পাইছি। আচ্ছা, এখন যেটার মান নির্ণয় করতে হবে x⁵ প্লাস 1/x⁵। আচ্ছা দেখো, অতএব প্রদত্ত রাশি
এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5। তো এই কাজটা কিভাবে করব আমরা, একবার স্কোয়ার নিব, একবার স্কোয়ার নিব আর একবার পাওয়ার 3 নিব। কারণ হলো কি, গুণ করার সময় পাওয়ারগুলো যোগ হয়। 1/x পাওয়ার 3, x পাওয়ার 3 পিছনে মাইনাস করে দিতে হবে x প্লাস 1/x। কারণটা হলো যে তুমি যখন x পাওয়ার 5 মিলানোর জন্য এটা নিচ্ছ, মানে এটা গুণ করলে গুণের সময় পাওয়ার যোগ হয়, 3 দিয়ে 5 হবে। এটা গুণ করার সময় 1 গুণ করলে 1ই হবে, এক্স স্কোয়ার আর x পাওয়ার 3 গুণ করলে হবে x পাওয়ার 5। মানে বিষয়টা হলো যে এই দুইটা রাশি যখন আমরা গুণ করব তখন কিন্তু x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 মিলবে। তার সাথে অতিরিক্ত কিন্তু আসবে কি, যখন তুমি এটা গুণ করবা, মানে গুণ করার নিয়মটা হচ্ছে যে এইটার সাথে তুমি এটা গুণ করবা, তারপরে এটার সাথে এটা গুণ করবা। তো এইভাবে যখন আমরা গুণ করব তখন x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 পাবো, তার সাথে অতিরিক্ত দুইটা পদ পাবো। সেই দুইটা পদ কি কি, যখন এইটার সাথে 1/x স্কোয়ারের সাথে x কিউব গুণ করব তখন পাবো আমরা প্লাস x, আর যখন x স্কোয়ারের সাথে প্লাস 1/x স্কোয়ার গুণ করব তখন কিন্তু পাবো আমরা প্লাস 1/x। মানে এই x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 মিলে যাবে, তার সাথে অতিরিক্ত কিন্তু এই প্লাস x প্লাস 1/x আসবে। এই কারণে এই প্লাস এক্সটাকে ভ্যানিশ করার জন্য এর বিপরীতে মাইনাস x লাগবে, 1/xকে ভ্যানিশ করার জন্য এর বিপরীতে মাইনাস 1/x লাগবে। তো এখন এই দুটাকে x এবং 1/xটাকে আমরা ব্র্যাকেটে রাখার জন্য আমরা মাইনাস কমন নিলে বা ব্র্যাকেটের বাইরে মাইনাস নিলে আমরা লিখতে পারবো x প্লাস 1/x। এই কারণে এই দুইটার গুণফলের সাথে গুণফল থেকে মাইনাস করতে হবে x প্লাস 1/x, x প্লাস 1/x। আশা করি আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম তোমরা সেটা বুঝে গেছো। এখন বাকি কাজ এটা করতে হবে কি, এখন সূত্রে ফেলবো। এক্সটাকে এ মনে করবো, 1/xকে বি মনে করবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কী জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, a কিউব প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর পিছনে মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেই, পিছনে মাইনাস x প্লাস 1/x। আচ্ছা, এখন x, এটা কি লিখছিলাম, এটা 1/x। আচ্ছা, তো x প্লাস 1/x এর মান আমরা কি পাইছিলাম, √3। এটার মান বসাবো আমরা √3, এর পাওয়ার স্কোয়ার, এই যে স্কোয়ার ছিল, মাইনাস x দুটো কাটা যাবে, -2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, x প্লাস 1/x এর মান √3, এর পাওয়ার 3, মাইনাস x দুটো কাটলে -3, এখানে একটা গুণ চিহ্ন ব্যবহার করি, x প্লাস 1/x এর মান √3, এই যে মাইনাস x প্লাস 1/x এর মান √3 ইকুয়াল, দেখো √3 স্কোয়ার করলে কি হয়, স্কোয়ার রুট বাদ যাবে, শুধু 3 -2। এখানে √3 পাওয়ার 3 মানে 3টা √3 গুণ, 3টা √3 গুণ করলে কি হয়, 3√3 মাইনাস 3√3, বাইরে আছে -√3, বা 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। এখানে একটা গুণ চিহ্ন ব্যবহার করলাম, 3টা √3 থেকে 3টা √3 বিয়োগ করলে কত হয়, 0 -√3। তো 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটা কি হয়, 0 হয়, -√3 ইকুয়াল -√3। এইটাই হলো অ্যান্সার। x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 এর মান হচ্ছে -√3, এখান থেকে আমরা পাইলাম। তো আশা করছি খ প্রশ্ন সমাধানটাও বুঝে গেছো। এখন আমরা চলে যাব গতে। গ প্রশ্ন কি ছিল, গ প্রশ্ন ছিল p ইকুয়াল a³ প্লাস 1/a³ হলে প্রমাণ করো যে a ইকুয়াল 3 প্লাস √5 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন এই প্রমাণটা আমরা কিভাবে নিয়ে আসব, এই প্রমাণটার জন্য আমাদের উদ্দীপকে দেওয়া আছে, দেখো ওই যে p ইকুয়াল 18,
এই পি এর জায়গায় আমরা 18 বসাইতে পারবো। আগে লিখবো, দেওয়া আছে পি ইকুয়াল a পাওয়ার 3 প্লাস 1 বাই a পাওয়ার 3। গ, পি ইকুয়াল a পাওয়ার 3 প্লাস 1 বাই a পাওয়ার 3। আচ্ছা, বা পি এর মান উদ্দীপকে দেওয়া ছিল 18, তাহলে পি এর জায়গায় আমরা বসাই দেই 18 ইকুয়াল, এটাকে আমরা লসাগু করে যোগ করব, লসাগু করে যোগ করব আমরা। আচ্ছা, তো এ কিউব আর এ কিউব গুণ করব, গুণ করলে কি হবে, এ পাওয়ার 6 গুণের সময় পাওয়ার যোগ হয় তোমরা জানো, প্লাস 1, বা আড়াআড়ি কোনাকুনি গুণ করবো, 18 নিচে 1 আছে মনে করতে হবে, 1 এর সাথে এটা গুণ করলে এ পাওয়ার 6 প্লাস 1 গুণ করলে এ পাওয়ার 6 প্লাস 1ই হবে। 18 আর এ কিউব 18 এ কিউব, এটা হবে। এখন যেটা করতে হবে, 18 এ কিউব সমান চিহ্নের বামে নিয়ে আসতে হবে। 18 এ কিউব প্লাস 1 ছিল, থাকলো এটা ইকুয়াল 0। এখন এটা আমরা করব কি, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র তৈরি করব। মানে এইভাবে এ কিউবের উপর স্কোয়ার করলে 3 দুগুণী 6, এ কিউবকে আমরা এ মনে করলাম, এ স্কোয়ার মাইনাস 2 এ বি, বি এখন কত বানাবো, বি কত বানাবো, মানে এমন একটা সংখ্যা এখানে নিতে হবে, এমন কিছু এখানে নিতে হবে যা 2 এবং এ কিউবের সাথে গুণ করলে 18 এ কিউব মিলে যায়। তো এ কিউব আছে, এখানে 2 আছে, সূত্রের জন্য 2 ব্যবহার করছি, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 18 হবে, 9, তার মানে 9 লাগবে। তার মানে বি পাইলাম আমরা 9, 2ab প্লাস বি স্কোয়ার, এখন আমরা এই রাশিটা আমরা মিলাবো, এ পাওয়ার 6 মাইনাস 18 এ কিউব প্লাস 1 এর সাথে যেটা আমরা লিখছি এটার মিল আছে কি নেই। আচ্ছা, এখানে এ পাওয়ার 6 ঠিক আছে, 9 দুগুণে 18 এ কিউব ঠিক আছে, 9 এর উপর স্কোয়ার মানে 9 গুণ করলে 81, 9 লং 9 এর ঘরে নামাতে পড়লে 9 81 আছে, কিন্তু এখানে 1, এখানে আসলো তোমার কত 81, কত বেশি হয়েছে 80, বিয়োগ দাও পিছনে, মাইনাস 80 80 ইকুয়াল 0। এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত সূত্র কি পাইলাম আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস 80 বা 80 সমান চিহ্নের ডানে নিয়ে যাই, প্লাস হয়ে গেল। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি, এর মান বের করা, এই যে প্রমাণে এ ইকুয়াল এর মান বের করতে হবে। তো এর মান বের করার জন্য তোমাকে এ কিউব মাইনাস 9 এই জিনিসটাকে আগে ফ্রি করতে হবে, অর্থাৎ এ স্কোয়ারকে ভ্যানিশ করার ব্যবস্থা করতে হবে। তো আমরা কি করব, স্কোয়ারটা যদি ডানে নিয়ে যাই, অথবা যদি এখানে তুমি এই স্কোয়ার এটাই লিখো, লেখার পরে যেহেতু এই স্কোয়ারকে আমরা ভ্যানিশ করব, তাহলে দেখতে হবে যে কোন সংখ্যার উপরে কতর উপরে স্কোয়ার করলে, মানে এদিকে স্কোয়ার আনতে হবে, তো কতর উপর স্কোয়ার করলে 80 হবে। 80 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। আবার ক্যালকুলেটরে তুমি যদি মানে 80 বর্গমূল চাপো, মানে স্কোয়ারকে ডান দিকে নিয়ে রুট, এটাও করতে পারো আর কি, যে এটাও করতে পারো যে এ কিউব মাইনাস 9 ইকুয়াল রুট 80। এখন 80 তো পূর্ণবর্গ সংখ্যা না, রুট মুক্ত করা যাবে না। এটাকে কি করবা, এটার জন্য তুমি করবা কি, 80কে অন্য একটা পাতায় রাফ করে নিবা, লসাগু করবা, 2 40 দুগুণী 80, 2 20 দুগুণী 40, 2 10 দুগুণী 20, 2 5 দুগুণী 10। এখন জোড়া মিলাও, এই যে গুণনীয়কগুলো পাইলাম 80 গুণনীয়ক, জোড়া মিলাও, 2 এই দুইটা 2 মিলে এক জোড়া, এই দুইটা মিলে 2 মিলে এক জোড়া, এক জোড়া 2 মিলে একটা 2, এই এক জোড়া 2 মিলে আর একটা 2, এই 5-এর জোড়া নাই, ও রুটের ভিতরে থাকবে, আর এরা রুটের বাইরে চলে আসবে, 2 দুগুণী 4, অর্থাৎ আমরা এটার সময় লিখতে পারবো 4√5, বা এ কিউব মাইনাস 9 ইকুয়াল 4√5। এটা পাইলাম আমরা। আচ্ছা, এখন বিষয়টা হলো উপরের অংশটুকু মুছে ফেলি, এরপরে আমরা করব কি, এ পাওয়ার 3 বা এ কিউবকে আমরা বামে রাখবো, এ কিউবকে বামে রাখবো, ইকুয়াল 4√5
4√5, 9কে ডানে নিয়ে যাব, +9 হয়ে গেল। আচ্ছা, এখন কি করব, আমাদের টার্গেট হচ্ছে কিন্তু এর মান বের করা, এ। তো এখানে এ পাওয়ার 3 আছে, এ পাওয়ার 3 আছে, মানে পাওয়ার 3টাকে আউট করতে হবে, এর মান পাবো। এর মান পাইতে গেলে এখানে কিন্তু নিচে একটা 2 দেওয়া আছে। এখন বিষয়টা হলো যে এখানে একটা কাজ করতে হবে। এখানে যদি আমরা কিউব পাওয়ার 3টাকে ভিনিশ করতে চাই, তাহলে কিন্তু এই দিকের এই যে 4√5 + 9, এইখান থেকে এবং এখান থেকে দুইটা সংখ্যা থেকে আমাদেরকে এ এবং বি নির্ধারণ করতে হবে। মানে কোন সংখ্যাটাকে আমরা এ বানাবো আর কোন সংখ্যাটাকে আমরা বি বানাবো। অর্থাৎ এ এবং বি এটা কিন্তু হবে 3 এবং √5। 3 এবং √5কে তুমি যদি এখান থেকে এ এবং বি, মানে 3কে এ, √5কে বি, অথবা √5কে এ, 3কে বি যদি মনে করে এটা কিউবের সূত্র বানাও, অর্থাৎ a³ + 3a² b + 3ab² + b³ যদি বানাও, তাহলে কিন্তু এই সংখ্যাটা মিলবে না। তাহলে উপায় কি? আবার প্রমাণের দিক লক্ষ্য করতেছি। প্রমাণটাতে ছিল একটু, যদি আমি তোমাদের একটু 2 মিনিট যদি সময় দাও আমাকে, যে প্রমাণটা ছিল কিন্তু a = 3 + √5 / 2। আচ্ছা, এটা যদি এরকম থাকতো, 2 আর a আড়াআড়ি গুণ করলে এরকম যদি থাকতো, তাহলে আমরা কি করতাম? এই এখন কিন্তু a = লেখা যাবে 2 সমান এটা, মানে a = √3 + √5, নিচে হলো 2। অর্থাৎ এই বাম পাশে আমাদের 2a নিয়ে আসতে হবে, বাম পাশে আমাদের 2a নিয়ে আসতে হবে। তো এখানে কিন্তু a³ আছে, মানে a³ সাথে যদি আমরা 2কে ঢুকাই দিই, তাহলে কিন্তু 8 নিতে হবে। অর্থাৎ এই যে 8a³ করলে 2 এর উপরে, যদি আমরা এই 8 গুণ করি এর সাথে, 8a³ যদি হয়, তাহলে কিন্তু আমরা 2 এর উপরে কিউব করতে পারবো। অর্থাৎ এই জিনিসটা আসবে, তখন কিন্তু আমরা a সমান লিখতে পারবো 3 + √5 / 2। তার মানে এখানে 8 লাগবে। অর্থাৎ উভয় পক্ষে 8 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তো একটু লক্ষ্য করো, 8 দ্বারা গুণ, তাহলে এটাকে 8 দ্বারা গুণ করলে 4 × 8 = 32, 32 √5, আর এটা 8 লং 72, 72। কী করলাম আমরা? উভয় পক্ষে 8 দ্বারা গুণ করে 8 দ্বারা গুণ করছি। আচ্ছা, এরপরে কি হবে? আমরা 8a³ 2 এর উপরে কিউব করতে পারি, আর এদিকে √5 এটাকে যদি আমরা a মনে করি, আর 3টিকে যদি b মনে করি, অথবা 3কে যদি আমরা a মনে করি, √5কে যদি আমরা b মনে করি, তাও হবে। আচ্ছা, তো 3কে যদি আমরা a মনে করি, তাহলে হচ্ছে a³ + 3a² b, বিকে বানাইলাম √5, 3a² b, সূত্রটা লিখতেছি আর কি, a³ + 3a² b + 3a² b² + b³। এই যে এটা। এখন আমরা যদি এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি হিসাব করে দেখি যে এইটা মিলে কিনা, এই সংখ্যা দুটো মিলে কিনা। আচ্ছা, 3 এর উপর কিউব, মানে এটা হিসাব করলে কত হবে? 27। আচ্ছা, এইটার হিসাব করলে কত হবে? স্কোয়ার রুট কাটা যাবে, শুধু 5 থাকবে। 3 × 5 = 15, 3 × 15 = 45, এর সাথে +45 কত হচ্ছে? 5 সাথে 12, হাতে এলো 1, 4 দিয়ে 6 আর 1 7, 72। এই যে 72 মিলে গেল। আচ্ছা, এখন আমরা দেখব, মানে এইটা আর এইটা যোগ করে আমরা 72 পাইলাম। এখন বাকি থাকলো এইটা আর এইটা। আচ্ছা, এটা গুণ করলে কত হবে? 3 এর উপর স্কোয়ার মানে 9, 3 লং 27, 27 √5, 27 √5। আচ্ছা, এইটার কিউব করলে কত হবে? 5 √5 + 5 √5 কত হচ্ছে? 27। 27টা √5 আর 5টা √5 যোগ করলে কত হবে? 5 সাথে 12 আর 2 আর 1 3, 32, 32 √5। এই যে 32 √5 মিলে যাচ্ছে।
তো এখন কি লিখবো আমরা, a প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব। আচ্ছা, এটা 2a কিউব ইকুয়াল a প্লাস বি হোল কিউব। দুই দিক থেকে কিউব, সমান চিহ্নের উভয় দিকে, এদিকের ভিত্তি বা বেস হলো 2a, এদিকের ভিত্তি হলো 3 প্লাস রুট 5। ভিত্তি মানে সূচক হলো 3, ওইদিকে সূচক 3, মানে সূচক বা পাওয়ার। যদি পাওয়ার উভয় দিকে যদি সমান হয় তাহলে কি এদিকের ভিত্তি সমান এদিকের ভিত্তি লেখা যায়। আবার দুই দিকের ভিত্তি যদি সমান হয় তাহলে এদিকের সূচক সমান ওই দিকের সূচক লেখা যায়। সূচক মানে তো বুঝো পাওয়ার বা ঘাত। আচ্ছা, তো এখন আমরা লিখতে পারি 2a ইকুয়াল 3 প্লাস রুট 5 বা a ইকুয়াল 3 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2। এইটাই প্রমাণ করতে বলছে। এখন আমরা লিখব প্রুভড, প্রমাণিত। তো আশা করছি যে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো তোমরা। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।